এই যে শিক্ষকগুলোর যে চাকরি গেছে, তো এর জন্য কাকে দায় দেবে? একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। সরাসরি শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছে একজন টিচার। উনি নিজেই ফোন করে বলছেন যে ওনার যে চাকরিটা চলে গেছে, ওনার সংসার বাঁচবে কি করে। এবং সেখানে শুভেন্দু অধিকারী বলেছে যে কোনো সমস্যা হবে না, কোনো চাকরি টাকরি কিছুই যাবে না। এখন তো ওনার চাকরি চলে গেছে। আমার মনে হয় যে যারা যারা শুভেন্দুকে টাকা দিয়েছিলেন চাকরিটা নেওয়ার জন্য, প্রত্যেকে শুভেন্দু অধিকারী যা ওই শান্তি কুঞ্জনা কি বলে একটা কাঠি, ওখানে গিয়ে যাও, ধাওয়া করো ওকে। হ্যালো হ্যালো, দিব্যেন্দুদা বলছেন? হ্যালো হ্যালো, দিব্যেন্দুদা বলছেন? দিব্যেন্দু অধিকারী দা বলছেন? হ্যাঁ আর দাদা, আমি সুমিত পাত্র কথা বলছিলাম কুকরাহাটির থেকে। বলছিলাম দাদা, আমি মন্দির বাজারের ব্লকে জগদীশপুর হাই স্কুলে চাকরি করছিলাম দাদা। আমার চাকরিটা চলে গেল দাদা, কি করে খাবো আমি বুঝতে পারছি না দাদা। আমি তো 12 লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়েছিলাম প্রহ্লাদার কাছ থেকে। প্রহ্লাদা বলেছিল চাকরিটা থাকবে, তো কোনো চিন্তা করিস না। এখন তো এই চাকরিটা চলে গেল, কি করি দাদা বলুন তো? কাকে টাকা দিয়েছিলেন? আরে প্রলয় আরে দাদা, মানে শুভেন্দুদা বলেছিল তুই প্রলয়ের হাতে টাকা দে, তারপরে তো চাকরি হয়ে যাবে। সে তখন 2016 সাল, তখন তো দাদা তৃণমূল করতো, তখন টাকা দিয়েছিলাম, তারপরে চাকরি হয়ে গেছিল। এই দাদা, এই কাল পরশু দিনের ঘোষণায় আমার চাকরিটা চলে গেল, কি করি দাদা বলুন তো? আপনি আমাকে ফোন করছেন কেন? কাকে করবো দাদা? আমি প্রলয়দাকে ফোন করছি, প্রলয়দার ফোন পাচ্ছি না, বিজি আছে ফোনে। আরে তাহলে শুভেন্দুদা তো বলেছিল প্রলয়দাকে পয়সা দিতে, প্রলয়দার নাম্বার লাগছে না। প্রলয়দা কি করি বলুন তো আমি এখন? দেখুন, ওয়েট করে কি করে। তাহলে শুভেন্দুদার নাম্বারটা দিন না। শুভেন্দুদাও তো ফোন, তাকে তো সে এখন পাওয়া যাবে না, সেটা বিরোধী দল, তখন তো কাজে সে ব্যস্ত, এখন তো ভোটের প্রচার চলছে। কি করি বলুন তো দাদা? ভোটের পরে যোগাযোগ করুন। আমার কি চাকরিটা থাকবে না থাকবে, আমি কি করবো এখন? আমার ছেলে পুলে বউ বাচ্চা, আমি কি করবো? পরে কথা বলুন, এখন ইলেকশন আছি। 4 তারিখে পরে আপনি আমার সাথে কথা এসে দেখা করবেন। আপনার সঙ্গে দেখা করনি বলছেন তো, হয়ে যাবে তো। 4 তারিখে পরে এসে দেখা করুন। চেপে ধরলে না সব সত্যটা বেরিয়ে আসবে। কেন? শুভেন্দু অধিকারী ধোয়া তুলসী পাতা ছিল? শুভেন্দু অধিকারী চুরি করেনি? আর যার তোমরা কাকে চোর চোর বলো? তৃণমূল কংগ্রেসকে? শুভেন্দু অধিকারী আসল চোর। মানুষ কতটা স্বার্থপর হতে পারে জানো? মানুষ কতটা অবুঝ হতে পারে, কতটা জোর দিয়ে সত্যটাকে মিথ্যে বলতে পারে আর মিথ্যেটাকে সত্য বলতে পারে। তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানি, বিজেপির প্রত্যেকটা কর্মীরা জানে যে শুভেন্দু অধিকারী যে চোর, গুন্ডা, ডাকাত। শুভেন্দু অধিকারী নিজেকে বাঁচানোর জন্য বিজেপিতে গিয়েছে, এটা কার জানা নেই বলুন তো? প্রত্যেকটা জনগণও জানে। আর এমন করছে ওরা, মানুষের উপর এমন টর্চার করছে, মানুষকে জোর জবরদস্তি করে মিটিং এর মিছিলে নিয়ে যাচ্ছে ভয় দেখিয়ে। এর পরিণতি কিন্তু আরো খারাপ। যদি তোমরা বিজেপির হাতের 5 বছরের জন্য দেশের শাসন তুলে দাও, আমি শিওর দেশের গণতন্ত্র বলতে কিছুই থাকবে না। আপনি যে ভোটটা দিতে পারছেন না, ওটাও পারবেন না। দেশের প্রধানমন্ত্রী আপনাকে যেরকম চলতে বলবে আপনাকে সেরকম চলতে হবে, যা বলবে তাই করতে হবে, নিজের বলে কিছু থাকবে না। এটা আমার কথা নয়, এটা মোদিরই কথা, উনিই বলেছিলেন।